হ্যালো এভরিওয়ান। কালকে বলেছিলাম যে বাংলাদেশি ট্যুরের সবটাই আমি তোমাদের দেখাবো। তো সকাল সকাল আমরা বিরাটি গিয়ে গাড়িতে তেল নিয়ে সোজা বেরিয়ে গিয়েছিলাম বনগাঁর উদ্দেশ্যে। তো আমরা বনগাঁ যাচ্ছি, রাস্তা দিয়ে শুধু সবুজ দেখতে দেখতে যাচ্ছিলাম। আর অনেক সকালে বেরিয়েছিলাম, তো পরিবেশটা খুব ভালো লাগছিল। এই দেখো, আমরা ইন্ডিয়ান বর্ডারে ঢুকে গেছি। তো ইন্ডিয়ান বর্ডারটা এত সুন্দর করেছে, আমাদের মনে হচ্ছিল যেন এয়ারপোর্টে বসে আছি। এত ক্লিন আর এত সুন্দর করেছে। যাই হোক, তো ইন্ডিয়ান বর্ডার পার হয়ে ইমিগ্রেশন কাস্টম সেরে আমরা ওপারে গিয়ে আবার একটা গাড়ি নিলাম। তো এই দেখো, আমরা গাড়ি নিয়ে সোজা মানে যাচ্ছি বরিশালের দিকে। তো এইদিকেও চারিদিকে শুধু সবুজ আর সবুজ রাস্তায়। তো বা যেতে যেতে হঠাৎ করেই আমার মনে হলো বরের খুব মনটা খারাপ করছে, মানে চোখ দিয়ে ওর জলও পড়ছিল। তো শত শত বাবা হারিয়েছে, ওর তো একটু কষ্ট থাকবেই। তো ওকে সান্ত্বনা দেওয়ার জন্যই একটু ওর হাতে হাতটা রাখলাম। ও আবার আমার হাতটা একটু চেপে ধরে বসলো। যাই হোক, একটু তো সান্ত্বনা পেয়েছে আমার হাতটা পেয়েও, আমারও ভালো লাগলো। তো ওদিকেই রাস্তাতেই পড়লো একটা বাজার। এই বাজারটার নাম নাকি চৌমাথার বাজার। তো ওখানে আমরা একটু চা খেতে নেমেছিলাম। তো দেখো, বাজারে দূর থেকে দেখতে পাচ্ছিলাম মাছগুলো এত টাটকা ছিল। মাছগুলো সব নদীর মাছ, কোনো ফরমালিন নেই এই মাছে। আর এমনিতেও আমি মাছ দেখতে, বাজার দেখতে খুব ভালোবাসি। তো দেখবে তোমরা খেয়াল করে, যারা রান্না করতে ভালোবাসে তারা কিন্তু মাছ দেখতেও ভালোবাসে। এটা কি মাছ বলো তো? এটা ছিল পাঙ্গাস মাছ। আর এটা হলো বেলে মাছ। আর এটা ছিল পোয়া ভোলা। মানে মাছগুলো এত ফ্রেশ ছিল, ইচ্ছে হচ্ছিলো সব কটা কিনে নিয়ে আসি, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। উপরেরও মাছটা ছিল ভেটকি মাছ। আচ্ছা, পাশেই ছিল দেখো বাংলাদেশের রূপলি সম্পদ ইলিশ মাছ। দেখো কি চকচক করছে ইলিশ মাছগুলো, এত মানে রূপোর মতন চকচক করে। এই কালারটা শুধু বাংলাদেশের ইলিশেই কিন্তু পাওয়া যায়। আমাদের এখানেও ইলিশ মাছ পাওয়া যায়, কিন্তু এইরকম রঙটা আসে না। তো বাজারে সবাই বলছিল যে এরপরে নাকি পুরো বাজারটা পুরো সাদা হয়ে যাবে ইলিশ মাছে। তো যাই হোক, ওখান থেকে আমরা চা অর্ডার করলাম, একটু চা খাবো। তো চা খাচ্ছিলাম, একটা অদ্ভুত জিনিস দেখো, ওরা ওখানে চায়ের সাথে নিচ্ছে সবাই বিস্কিট না, পিঠে। আমরা যেটাকে চিতই পিঠা বলি, ওটা ওরা চার সাথে খাচ্ছে। ঠিক আছে, এরপরের থেকে আবার কালকে দেখাবো। আমার সাথে থেকো তোমরা।